হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঐশিকিস কিচেন অ্যান্ড ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো যাক, মোটামুটি হঠাৎ করে আমরা ডিসিশন নিলাম যে আজ আমার শ্বশুরবাড়ি ঘাটাল আমরা যাব। তো সঙ্গে সূর্য, আমার মেয়ে, আমার ননদ বাড়ি দিতে যাচ্ছি, আর বাপি আছে। তো রাস্তায় যাচ্ছি, যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দারুণ লাগছে। আর দেখুন, বেশ টোটোয় আমরা যাচ্ছি, খোলা হাওয়া আর একটা কি বলবো, একটা আলাদা চার্ম আছে। আর টোটো ভাই সঙ্গে, আমাদের ওই টোটো ভাই সবসময় যায়। তাও 6 নম্বর জাতীয় সড়ক ধরে আমরা যাচ্ছি। মেচোগ্রাম একদিকে চলে গেল হাওড়া, আর এক পাশে আমরা ঘাটাল, বা পাশে ঘাটাল। তো বেশ ভালোই লাগছে, বেশ মজা আনন্দ সব মিলিয়ে বেশ ভালো লাগছে। কিন্তু তার মধ্যে একটু গরমও লাগছে, কারণ আমরা একটু বেরিয়েছি দেরি করে 12টায়। তো শুনেছি আমার জায়ের ছেলের জন্মদিন পরের দিন, কিন্তু যেহেতু আমরা গিয়েছি, তো দেখি, আমরা তো মোটামুটি এসে বাড়ি পৌঁছে গেছি, দেখি লুচি করে রেখেছে, আর দেখি তো আর কি করে রেখেছে, ওমা দেখি আলুর দম আর ডাঁটা চচ্চড়ি। ডাঁটা চচ্চড়ি তো আমার ভীষণ খেতে ভালো লাগে, ভালোবাসি বলে আমার যা কিন্তু আমার জন্য ডাঁটা চচ্চড়ি করে রেখেছে। যাক, মানে সব মিলিয়ে বেশ ভালোই লাগলো। আর শুনি যে আমার দেওর একটা কেক কিনেছে, যেহেতু আমরা চলে গেছি, পৌঁছে গেছি, বলে আজই জন্মদিনটা পালন হোক, কাল পায়েস করে খাওয়াবে। তো বেশ আমারও বেশ ভালোই লাগলো সব মিলিয়ে। তো রান্নাঘরটা আপনাদের দেখিয়ে দিলাম, আমার শ্বশুরবাড়ি আগেই দেখিয়েছি। বাড়ি অনেক, ঘাটাল তো অনেক সিঁড়ি ভেঙে উঠতে হয়, কারণ বন্যা এলাকা। তো যাই হোক, ওরা প্রথমেই গিয়ে ওই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আমার মেয়ে তো কোল্ড ড্রিঙ্কস খেতে একদম পটু, তাতে সূর্যও তাই। বেশ গরমের মধ্যে এসে ওরা কেমন চুপটি করে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, দেখুন, থামস আপ। আর ওই যে বার্থডে বয় দুষ্টু মিষ্টি দেখতে বসে আছে। তো আমাদের শ্বশুরবাড়ি ঘরটা আপনাদের দেখিয়ে দিলাম। তো বেশ ভালোই লাগছে। এদিকে আমার মেয়ে দেখুন বসে বসে কেমন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আরাম করে। তারপর আমার যা আমার জন্য একটু চা বানিয়ে দিল, আমি তো চাটা খেতে ভালোবাসি। এরপর দেখি বার্থডে বয়কে গিফট দিচ্ছে সূর্য, আমাদের সূর্যবাবু একটা বার্থডে বয়ের জন্য গিফট বেঁধে, যেহেতু ওর জন্মদিনটা কাল, আজকে গেছে, তাই ও একটা গিফট, একটা কফি মাগ আর চকলেট দিল। বেশ, আমার মেয়েও তার সাথে সুরসুর করে দেখি একটা ওয়াটার বোতল আর ওর জন্য, ভাইয়ের জন্য জামা নিয়ে গেছে। তো বেশ বার্থডে বয়ের তো খুবই মজা আনন্দ লাগছে যে আজকে তার আগের দিনই গিফট পেয়ে যাচ্ছে। এই করে ওরা ভাই বোনেরা কিন্তু খুব মজা করছে। তো ওর কাকাই একটা সুন্দর কেক এনে দিয়েছে, বেশ ভালো কেক আমি দেখলাম। এরপর ওদের খিদে পেয়েছে, ওরা তো অনেকটা মানে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, যার জন্য ওরা একটু মাংস, অল্প একটু লুচি এখন খাচ্ছে। যে সূর্য বলল আমাকে একটু, কাকিমা আমাকে একটু মাংস আর একটু লুচি দাও। সূর্য তো একটু অল্পই খায়, তো অল্প দিচ্ছে। আমার মেয়েও তাই, খুব বেশি একটা খায় না মাংস, ওরা লুচি খাচ্ছে। আর এদিকে আমাদের ড্রাইভার ভাইকে লুচি, মিষ্টি, আলুর দম আর মাংস একটু দিয়েছে, দেখলাম খেতে দিয়েছে। আর মোটামুটি এরা বেশ তৃপ্তি সহকারে খাচ্ছে, দেখুন কেমন গরমের মধ্যে বসে বসে কেমন খাচ্ছে দেখুন। আমার মেয়ে বলছে না 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 না, তার কাকিমা দিচ্ছে, আর নেব না, আর নেব না বলছে। খাওয়া দাওয়া করে ওরা এবার বেলুন ফোলাবে বলে ঠিক করছে, যার জন্য বলছে একটু, আমার মেয়ে বলছে একটু খাই, আগে গায়ে শক্তি করে নিই, তারপর আমি বেলুন ফোলাবো। তো যাই হোক, ওরা খাওয়া দাওয়া করছে, এদিকে বেশ মজা করে করে খাচ্ছে দেখুন। সূর্যও তাই, খুব মজা করে করে খাচ্ছে ওরা। দেখছেন কেমন লুচি তুলে তুলে দেখাচ্ছে, কেমন খাচ্ছে সূর্য।
এবার ড্রাইভার ভাইকে খেতে দেওয়া হচ্ছে। বড় বড় ঘাটালের কিন্তু জানেন তো রসগোল্লা আর গজা একদম বিখ্যাত রসগোল্লা, স্পঞ্জি। যখনই যাবেন দেখবেন আপনারা ঘাটালের রসগোল্লা কিনলে, সত্যি ভীষণ সুন্দর মিষ্টি, ভীষণ নরম, স্পঞ্জি, খুব সুন্দর, এটা সত্যি কথাই, একদম দারুণ। এবার ভাই বোনেরা সব বেলুন ফোলাতে ব্যস্ত। এবার বেলুন সাজানো হবে। সূর্য লেগে পড়েছে, দেখুন মুখে বেলুন নিয়ে কেমন লেগে পড়েছে, বেলুন ফোলাচ্ছে, খুব মজা আনন্দ করছে ওরা, একদম দারুণ। ভাই বোনেরা একসঙ্গে পেয়ে গেছে। এরপর আমার মেয়ে দেখতে পাচ্ছেন একদম উঠে বেলুন সাজাতে ব্যস্ত। ভাইয়ের জন্মদিন বলে কথা, তো বেলুন সাজাবে না তা কি হয়? আমাদের বার্থডে বয় কিন্তু ভীষণ সুন্দর দেখতে, বার্থডে বয়কে দেখবেন দারুণ সুন্দর দেখতে, একদম তার দিদি সে সবাই মিলে একদম ব্যস্ত হয়ে গেছে। এদিকে সূর্যও কিন্তু সাজানোর কাজে হাত লাগিয়েছে। এইবার কেক এসে গেছে, হ্যাপি বার্থডে সৌনক, দেখুন কি সুন্দর কেক, দারুণ সুন্দর কেক, একদম ভীষণ ভালো লাগছে, একদম সুন্দর করে সাজাচ্ছে ওরা, দেখুন ডেকোরেট করছে আমার মেয়ে, কি দারুণ দেখুন। এবার তো কেক কাটার পর্ব দেখতে পাবেন। এবার আস্তে আস্তে দেখুন বার্থডে বয় এসে গেছে, কি সুন্দর লাগছে দেখুন, বার্থডে বয়কে হাসছে, কি দারুণ লাগছে। আরে হ্যাপি, আরে গান কর, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যাঁ ঠিকই আছে, কি হয়েছে নিচে তো, এই তো কেকটা নিয়ে আসে। হ্যাঁ এই পটপট করে এই বাকিগুলোকে তুলো। বার্থডে বয়ের বয়স এখন 9 পড়লো, 9 বছর, 9 বাতি জ্বাললো। দাঁড়া ওদেরকে তোলা তো, আরে তুই দিচ্ছ কেন? আরে ঠিক না, জ্বালালে নি কেন? হাই ওইটাতেই তো জ্বালাতে হবে। এটা জ্বালিয়েছো, আরে জ্বালালে তো কিছু স্পেশাল করে সব বলে দেব জ্বালাতে। আর তুলে না, তুলে ওই বড়টাকেই জ্বালি। হ্যাঁ বড়টাকে জ্বালিয়ে দাও। এরপর ওরা মজা আনন্দ করছে দেখুন, করতে করতে এবার কিন্তু ওরা এইবার কেকটা কাটবে। বাড়তে বয়ের এবার কেক কাটা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সৌনক, হ্যাপি বার্থডে টু ইউ। এইভাবে ওরা মজা আনন্দ করছে। আজকে দিনটাকে ওরা ভাই বোনেদের সাথে ভালোই কাটালো। দিদিকে দাও, দিদিকে দিদিকে, তাকে তো খাই দিতে হবে, সত্যি তো কেউ খাওয়ায়নি। সিজা দিদিকে দে, নে আর একটু কাটো কাটো, ওইখানটা তোল না ভালো করে ছবিটা, আমি ঠিক তুলতে পারিনি, আয় না বেটা। এরপর আমার মেয়ে মজা করে কাঁঠাল গাছের ছবি তুলেছে, কি বলছি দেখুন। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। এরপর আমরা কলকাতা বিরিয়ানি থেকে বিরিয়ানি কিনে বাড়ি ফিরছি। এইবার ঘাটালের স্ট্যাচু বিখ্যাত দেখুন। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আমার গলার অবস্থা খুবই খারাপ, ক্ষমা করবেন, ঠিক বলতে